এই পর্যায়ে আমরা জানবো উদ্দেশ্য ও বিধেয়র ব্যাপারে আরো বেশি হচ্ছে তোমার ডিটেলসে। এখন এটা পরিচ্ছেদ 33, প্রায় শেষের দিকে আছি আমরা, একটু ধৈর্য ধরো। তো এই যে উদ্দেশ্য এবং বিধেয়, এটার সাথে কিন্তু কিছু বিষয় আছে। ধরো, উদ্দেশ্য এবং বিধেয়কে অনেক সময় মানে স্ট্রেচ করা হয়। স্ট্রেচ করা বুঝো, মানে লম্বা করা হয়। কখন? যখন বাক্য হচ্ছে বড় হয়। বাক্য যদি বড় হয় তখন দেখবা হচ্ছে কোনটা উদ্দেশ্য, কোনটা বিধেয় এটা তুমি ঠিকমতো বুঝে পাচ্ছ না। এখন এটা কিভাবে বুঝতে হবে ভাইয়া? সম্পূর্ণ বেসিক নলেজ থেকে। তোমাকে আগে বুঝতে হবে যে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার ব্যাপারে কিছু বলা হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাক্যে যার ব্যাপারে কিছু বলা হয়। বিধেয় কি? বিধেয় হচ্ছে উদ্দেশ্যের ব্যাপারে যেই জিনিসটা বলা হয় বাক্যে, সেটা হচ্ছে বিধেয়। যেমন আমরা একটু আগেই দেখছি যে সুমন ও লতা বই পড়ে। সুমন ও লতার ব্যাপারে বলা হচ্ছে এই বাক্যে। তাই সুমন ও লতা হচ্ছে উদ্দেশ্য। আর বই পড়ে, এটা সুমন ও লতা মানে আমাদের উদ্দেশ্যের ব্যাপারে বলা হচ্ছে। তাই বই পড়ে বা বই পড়ার যে বিষয়টা, এটা হচ্ছে বিধেয়। ওকে, তো চলো আমরা হচ্ছে এখানের আলোচনাটা দেখি। বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় এই দুই অংশে কিন্তু আমরা ভাগ করি নর্মালি। ওকে, তো বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। হ্যাঁ, এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে বোর্ডে, যে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন সুমন বল খেলে। সুমন বল খেলে, এখানে কার ব্যাপারে বলা হচ্ছে? সহজভাবে যদি আমরা বুঝি, বাক্যে যার ব্যাপারে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। বাক্যে যার ব্যাপারে কিছু বলা হয় বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। এখন আমার কাছে মনে হয় তুমি যদি এইভাবে চিন্তা করো যে বাক্যে কার ব্যাপারে বলা হচ্ছে বা বাক্যে কাদের ব্যাপারে বলা হচ্ছে, তাহলে তুমি উদ্দেশ্যটা ভালো মতো বুঝতে পারবা। তো বাক্যে কার ব্যাপারে বলা হচ্ছে? সুমনের ব্যাপারে বলা হচ্ছে, বলের ব্যাপারে বলা হচ্ছে না কিন্তু। তো সুমনের ব্যাপারে বলা হচ্ছে, তো সুমন হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, এই বাক্যে সুমনকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, অতএব সুমন আমাদের উদ্দেশ্য বাক্যের। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় বা উদ্দেশ্যের ব্যাপারে যা বলা হয় বাক্যে, যে অংশে উদ্দেশ্যের ব্যাপারে কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়। মানে উদ্দেশ্যের ব্যাপারে যাই বলা হবে সেটা বিধেয়। যেমন সুমন ও লতা বই পড়ে, তো সুমন ও লতার ব্যাপারে যাই বলা হবে সেটাই বিধেয়, মানে বই পড়ে এটা হচ্ছে বিধেয়। আর বিধেয় অংশে সচরাচর ক্রিয়াপদ থাকে বা তোমার হচ্ছে ক্রিয়া বর্গ থাকে। বুঝতে পারছো? দেখো, তো এই বাক্যে সুমন তো উদ্দেশ্য বুঝলাম। তো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। বিধেয় অংশে সাধারণত ক্রিয়া থাকে, এটা আমাদের জানতে হবে। বিধেয় অংশে সাধারণত ক্রিয়া কি থাকে? বিধেয় অংশে সাধারণত ক্রিয়া থাকে। আমি কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্ক করে দিচ্ছি, তো তোমরা হচ্ছে ভুল করো না। তো এখানে বল খেলে অংশটি বাক্যের বিধেয়। বল খেলা অংশটা কি? বল খেলা অংশটা হচ্ছে বাক্যের বিধেয়। ওকে, তো বাক্য দীর্ঘতর হলে, বাক্য যদি বড় হয়, বাক্যকে যে একটু আগে যে বলতেছিলাম যে বাক্যকে যদি আমরা মনে করো যে স্ট্রেচ করি, মানে হচ্ছে মনে করো যেটাকে টেনে যদি আমরা লম্বা করি, বাক্যকে যদি বড় করি, তো বাক্যকে দীর্ঘতর যদি করি, তাহলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের শব্দ এবং বর্গ যুক্ত হতে পারে। তো এখানে কিন্তু তোমরা খেয়াল করো না, প্রশ্ন কিন্তু আসে। তোমরা মনে করো যে বেসিক দেখে যাই না, লাইন টু লাইন প্রশ্ন হয়। ওকে, বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের শব্দ ও বর্গ যুক্ত হয়। মানে বাক্যটা যখন আমরা দীর্ঘতর করি, তখন উদ্দেশ্য এবং বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের শব্দ এবং বর্গ যুক্ত হতে পারে। এবং সেগুলাকে কি বলা হয় জানো? যেহেতু এগুলা উদ্দেশ্য এবং বিধেয়কে বড় করে, উদ্দেশ্য এবং বিধেয়কে প্রসারিত করে, তাই সেই শব্দ বা সেই বর্গগুলাকে আমরা বলবো উদ্দেশ্য বা বিধেয় প্রসারক। যেহেতু এগুলা উদ্দেশ্য বা বিধেয়কে বড় করে বা প্রসারিত করে, তাই এগুলার নাম হবে উদ্দেশ্য বা বিধেয় প্রসারক। বুঝতে পারছো? দেখো, উদ্দেশ্য ও বিধেয়কে এসব শব্দ এবং বর্গ কি করে? এগুলো হচ্ছে তোমার প্রসারিত করে, তাই বলে এগুলার নাম হচ্ছে তোমার প্রসারক। এছাড়া বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলা হয়? কেন বলা হয় পূরক বলা হয়? কেন বলা হয়? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশ কি সেটা আমরা আস্তে আস্তে নিচে বুঝবো। কিন্তু এই লাইনটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ, যে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় বিধেয় পূরক। দেখো, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। গতবার বোর্ডে অনেকবার এটা আসছে, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে পূরক বলে। এটা মনে রাখবা যে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় তোমার পূরক। যেমন সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। চলো এই বাক্যটাকে নিয়ে আমরা একটু চিন্তা করি, মানে এটা ইন্টারেস্টিং। নিচের লাইনগুলা বাদ দাও, নিচের লাইনগুলা বাদ দাও, উপরের লাইন থেকে হচ্ছে দেখো, সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। নিচের লাইন পরে পড়ো। সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। হ্যাঁ,
এখন এই বাক্যে কার ব্যাপারে বলা হচ্ছে? এই বাক্যে কার ব্যাপারে বা কাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে? কার ব্যাপারে? একদম ক্ষুদ্রভাবে চিন্তা করো, এক্স্যাক্টলি কার ব্যাপারে কথা বলা হচ্ছে। তোমরা বুঝবা যে সেলিম সাহেবের ছেলে সুমন, এই সুমনের ব্যাপারে হচ্ছে এই বাক্যে বলা হচ্ছে। সুমনের ব্যাপারে কি বলা হচ্ছে? সুমনের ব্যাপারে কি বলা হচ্ছে? যে সুমন গাছতলায় বসে বই পড়ছে। সুমন গাছতলায় বসে বই পড়ছে। কি পড়ছে? সুমন গাছতলায় বসে বই পড়ছে। এই যে পড়ছে, ঠিক আছে, বা বই পড়া, পড়ছে, যে এই পড়ছে এটা হচ্ছে তোমার বিধেয় ক্রিয়া। মানে সুমনের ব্যাপারে যাই বলা হবে সেটাই বিধেয়। সুমনের ব্যাপারে যাই বলা হবে সেটাই বিধেয়। বুঝছো? তো সুমনের ব্যাপারে আমরা কি বলতেছি? যে বই পড়ছে বা পড়ছে, তো এটা হচ্ছে তোমার বিধেয় ক্রিয়া। বিধেয় ক্রিয়া। এখন তুমি চিন্তা করো যে সুমন হচ্ছে আমাদের উদ্দেশ্য, পড়ছে এটা হচ্ছে বিধেয় ক্রিয়া, মানে বিধেয়র ক্রিয়া অংশ, মানে বিধেয়র মূল অংশটা হচ্ছে এটা। এখন সুমন আমাদের উদ্দেশ্য, সুমনের ব্যাপারে এক্সট্রা কি বলা হচ্ছে দেখো তো, বা সুমন যে উদ্দেশ্যটা আছে এই উদ্দেশ্যটাকে কি বলে বা কোন জিনিসগুলা বলে আমরা লম্বা করতেছি? খেয়াল করে দেখো, সেলিম সাহেবের ছেলে বলে, মানে সুমন হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর সুমনকে আমি লম্বা করতেছি সেলিম সাহেবের ছেলে, এটা অ্যাড করে। তার মানে এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্যকে প্রসারিত করছে, উদ্দেশ্য প্রসারক হবে। সেলিম সাহেবের ছেলে সুমন, সুমনের ব্যাপারে এক্সট্রা কথা কি বলতেছি? সেলিম সাহেবের ছেলে। তার মানে সুমন হচ্ছে আমাদের উদ্দেশ্য, সেলিম সাহেবের ছেলে হচ্ছে উদ্দেশ্যটাকে প্রসারিত করতেছে, মানে বড় করতেছে। তখন আমাদের উদ্দেশ্যটা পুরা উদ্দেশ্যটা কি? সেলিম সাহেবের ছেলে সুমন। বাট মেইন উদ্দেশ্যটা হচ্ছে সুমন, সুমনকে উদ্দেশ্য করেই বলতেছে। হ্যাঁ, তো সেলিম সাহেবের ছেলে হচ্ছে উদ্দেশ্য প্রসারক। এখন এই যে পড়ছে বা সুমনের ব্যাপারে যাই বলা হবে তাই বিধেয়। তো দেখো এই যে পড়ছে, এই পড়ছেটাকে আমি প্রসারিত করতেছি কি বলে? দেখো, গাছতলায় বসে বই পড়ছে, এই পুরাটাই হচ্ছে কি আমাদের, মানে বইটাকে বাদ দাও, বইটা পরে আসতেছে, এই গাছতলায় বসে, মানে ও যে পড়তেছে এটা তো বিধেয়, বিধেয় ক্রিয়া। ওইটাকে আমি আর একটু ডিটেলে বলতে চাই, বা ওইটাকে আমি আর একটু বেশি ইনফরমেশন বা তথ্য অ্যাড করে বলতে চাই, এই জন্য আমি বললাম যে গাছতলায় বসে পড়ছে, গাছতলায় বসে বই পড়ছে। তার মানে বিধেয়টাকে আমি গাছতলায় বসে অ্যাড করে প্রসারিত করতেছি। গাছতলায় বসে এতটুকু অ্যাড করে আমি বিধেয়কে প্রসারিত করতেছি, তাই গাছতলায় বসে হচ্ছে তোমার বিধেয় প্রসারক। আর খেয়াল করে দেখো, বিধেয় ক্রিয়ার কি বলছে? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় বিধেয় পূরক বা পূরক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে পূরক। বিধেয় ক্রিয়া কি? পড়ছে, ঠিক আছে, বিধেয় ক্রিয়া কি? পড়ছে। এটার বিশেষ্য অংশ কি? দেখো, বই। কারণ কি? জিজ্ঞেস করো কি পড়ছে? বই পড়ছে। কি পড়ছে? বই পড়ছে। বই কি বিশেষ্য? বই না থাকলে পড়তে পারবে না, তাইলে এটা ক্রিয়ারই অংশ, বই পড়া, এটা হচ্ছে পুরা হোল ক্রিয়াটা। তো বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় হচ্ছে আমাদের পূরক। মানে এখন যদি আমি বলি যে বই পড়া এটা ক্রিয়াপদ, হ্যাঁ হবে। বই পড়া এটা টোটালি একটা ক্রিয়াপদ, হ্যাঁ হবে। বিধেয় ক্রিয়া আমি এটাকে বলতে পারি, সমস্যা নাই। বিধেয় ক্রিয়ার যে বিশেষ্য অংশ, মানে বিশেষ্য যে পার্টটা থাকে, যে পড়ছে এটা হচ্ছে ক্রিয়াপদ, কি পড়ছে? বই পড়ছে, বই কি বিশেষ্য। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় কি? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় বিধেয় পূরক, বা বই পড়াটাই হচ্ছে আমাদের বিধেয় ক্রিয়া। হ্যাঁ, মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের সুমন, একটু ব্রডলি চিন্তা করলে উদ্দেশ্য হচ্ছে সুমন, বিধেয় কি? বই পড়া। ওকে, বই পড়া বা বই পড়ছে। পড়ছে হচ্ছে ক্রিয়ার মেইন পার্ট, আর বই হচ্ছে ক্রিয়াপদের বিশেষ্য অংশ, তাই আমরা বইকে বলতে পারবো বিধেয় পূরক। দেখো, এখানে সুমন উদ্দেশ্য, সেলিম সাহেবের ছেলে উদ্দেশ্য প্রসারক, পড়ছে হচ্ছে বিধেয় ক্রিয়া, গাছতলায় বসে, আমি তোমাদেরকে ফার্স্টে কি বলছি? পড়ছে হচ্ছে বিধেয় ক্রিয়া। হ্যাঁ, বা একটু মনে করো যে ডিটেইলে চিন্তা করলে বলতে পারি, আচ্ছা ঠিক আছে, বই পড়ছে এটা হচ্ছে আমাদের ক্রিয়াপদের অংশ, বই পড়ছে, বই পড়া এটা হচ্ছে আমার ক্রিয়া। মানে এই বাক্যে যে ক্রিয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বই পড়া, ধরলাম। তো এটা আমি কেন বলছি? পূরক বোঝানোর জন্য, যে বিধেয় ক্রিয়ার বিশেষ, মানে তোমার হচ্ছে বিশেষ অংশকে, যে বিধেয় ক্রিয়া এটার বিশেষ অংশ হচ্ছে বই, তাই হচ্ছে বই আমাদের পূরক। বুঝছো? মানে তুমি দেখবা যে বাক্যে ক্রিয়াপদ কোনটা, ক্রিয়াপদের আশেপাশে বিশেষ্য কি আছে। যদি তুমি একবারই না বুঝো, মাথা যদি ঠিক মতো নাই ঢোকে, তুমি সেই বিশেষ্যটাকে বলবা হচ্ছে বিধেয় পূরক। এগুলা কিন্তু ধুমায় পরীক্ষায় আসে, এগুলা ধুমায় আসে। যে দেখো, শুধুমাত্র এই প্রশ্নটা কয়েকবার আসছে যে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে পূরক। ভাইয়া, ক্লাস করে বুঝে চলে গেলাম, পড়লাম না, লাভ নাই, কিচ্ছু লাভ নাই। আজকে বুঝছো, কালকে মনে থাকবে, পরশুদিন ভুলে যাবা। পড়া এমনই। ওই যে বলছিলাম না, যে একটা ম্যাথ ক্লাসে তুমি বসে মানে বুঝে আসছো, অনেক ভালো বুঝছো, বাট বাসায় গিয়ে করো নাই, মনে থাকবে না। হ্যাঁ, দেখো, তো এখানে সুমন হচ্ছে উদ্দেশ্য, সেলিম সাহেবের ছেলে উদ্দেশ্য প্রসারক, পড়ছে বিধেয় ক্রিয়া, গাছতলায় বসে হচ্ছে বিধেয় প্রসারক, তোমাদেরকে বললাম গাছতলায় বসে হচ্ছে বিধেয় প্রসারক, আর বই হচ্ছে
বিধেয় পূরক। বই কি বিধেয় পূরক বা পূরক? দেখো, এখন উদ্দেশ্য এবং বিধেয় নিয়ে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে উদ্দেশ্য কি অলওয়েজ শুরুতে বসে, পরে বসতে পারে না? হ্যাঁ, সব জায়গায় বসতে পারে। মানে উদ্দেশ্য শুরুতেও বসতে পারে, উদ্দেশ্য পরেও বসতে পারে। যেমন এই এক্সাম্পলটা খেয়াল করলে বুঝবা, চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়। ঠিক আছে, চিনি বা শর্করা এইসব মিলিয়ে হচ্ছে তোমার তৈরি হয়। দেখো, এইটাকে আমি অন্যভাবেও লিখতে পারি, এই বাক্যটাকে অন্যভাবেও লিখতে পারি। দেখো, উল্টা করে, এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। তো চিনি বা শর্করা, তুমি প্রথম বাক্য দেখে বুঝতেছো যে চিনি বা শর্করা হইতেছে এই জায়গায় উদ্দেশ্য, চিনি বা শর্করা হচ্ছে এই জায়গায় উদ্দেশ্য। কিন্তু তোমাকে যদি বাক্যটা আমি ঘুরায় দেই, যে এই জায়গাতে যেরকম ভাবে বাক্যটা দিছি এরকম ভাবে যদি দেই, তাহলেই কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবা যে ভাইয়া এখানে উদ্দেশ্য কোনটা। মনে হচ্ছে যে এই সব হইতেছে উদ্দেশ্য। কারণ কি, তোমার মাথায় আছে উদ্দেশ্য শুরুতে বসে না। আমি তোমাদেরকে বারবার বলছি যে বাংলাকেও তুমি চিন্তা করে বুঝতে পারো, এটাকে একটু চিন্তা করো। যেমন এই যে আমরা সুমনের যে এক্সাম্পলটা দেখলাম, এটা আমরা কিভাবে চিন্তা করছি, এটা আমরা কিভাবে বের করছি, চিন্তা করেই তো বের করছি না। মানে এটা তো মনে করে যে মুখস্থ করে বের করে নেই যে এটা উদ্দেশ্য, এটা উদ্দেশ্য প্রসারক না, চিন্তা করে বের করছি। তো সবগুলাই চিন্তা করে বের করা যায়। দেখো, এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। বাক্য যদি তোমাকে এটা দিত, তুমি প্রথমে ভাবতা কি এখানে কার ব্যাপারে বলা হচ্ছে? দেখি তো কার ব্যাপারে বলা হচ্ছে, এইসবের ব্যাপারে বলা হচ্ছে না। এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা, চিনি বা শর্করার ব্যাপারে বলা হচ্ছে। তার মানে চিনি বা শর্করা হচ্ছে এই জায়গায় উদ্দেশ্য। দেখো, উপরে প্রথম বাক্যে উদ্দেশ্য চিনি বা শর্করা তোমার প্রথমে বসেছে প্রথম বাক্যে, আর বিধেয় প্রসারক দেখো এইসব মিলে। এখন বিধেয় প্রসারক কিভাবে বললাম, দেখো, চিনি বা শর্করা হচ্ছে আমাদের উদ্দেশ্য, ঠিক আছে। বিধেয় কি, বিধেয়র মূল অংশ কি, তৈরি হয়, মানে বিধেয় ক্রিয়া হচ্ছে তৈরি হয়। ওকে, এখন তৈরি হয় এটা হচ্ছে আমাদের বিধেয়। এখন উদ্দেশ্যকে বড় করার জন্য কি আমরা কিছু লিখছি এই জায়গায়? চিনি বা শর্করা, বা আমি যেই চিনি বা শর্করা খাই সে চিনি বা শর্করা, এভাবে বলছি না। বা তীরের চিনি বা শর্করা, বা শরীরের চিনি বা শর্করা, এনিথিং এরকম কিছু বলছে না। উদ্দেশ্য প্রসারক এই জায়গাতে নাই। তো তৈরি হয়, তোমার এই তৈরি হয় যেটা হচ্ছে আমাদের বিধেয়, মানে বিধেয় ক্রিয়া, সেইটাকে হচ্ছে তোমার একটু বড় করছি আমরা, একটু আমরা ডেসক্রাইব করেছি, একটু ব্যাখ্যা করেছি কি বলে, এইসব মিলিয়ে। ঠিক আছে, এইসব মিলিয়ে তৈরি হয়। ঠিক আছে, এইসব মিলিয়ে তৈরি হয়, মানে এইসব মিলিয়ে বলে আসলে আমরা বিধেয়টাকে বড় করেছি। তাই বিধেয় প্রসারক হচ্ছে এইসব মিলিয়ে। তো বিধেয় প্রসারক মাঝখানে বসছে এবং বিধেয় ক্রিয়া তৈরি হয় শেষে বসেছে। ঠিক আছে, তো অন্যদিকে দ্বিতীয় বাক্যে উদ্দেশ্য চিনি বা শর্করা বসেছে শেষে, বিধেয় প্রসারক বসেছে মাঝখানে, আর বিধেয় ক্রিয়া তৈরি হয় বসেছে হচ্ছে আমাদের কোথায়, তোমার, আচ্ছা, এইসব মিলিয়ে মানে বিধেয় প্রসারক বসেছে প্রথমে এবং তৈরি হয় বা বিধেয় ক্রিয়া বসেছে মাঝখানে। দেখো, পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। তার মানে যে আমাদের বাক্যের উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। বাক্যের উদ্দেশ্য কিন্তু এই জন্য চেঞ্জ হয়ে যায় না। তার মানে বাক্যের উদ্দেশ্য আমরা মানে পজিশন দেখে হচ্ছে চিন্তা করি না যে সামনে বসেছে নাকি হচ্ছে পরে বসেছে, এটা দেখে আমরা চিন্তা করি না। আমরা বাক্যের উদ্দেশ্য চিন্তা করি হচ্ছে কি দেখে, বাক্যের উদ্দেশ্য আমরা চিন্তা করি যে লজিক্যালি কার ব্যাপারে বলা হচ্ছে সেটা চিন্তা করে, কার ব্যাপারে বলা হচ্ছে সেটা ভেবে হচ্ছে আমরা চিন্তা করি। তো তারপরে দেখো, এই জায়গাতে আমাদের এক্সাম্পল দেওয়া আছে এবং সেটা খুবই ইন্টারেস্টিং। সাধারণত উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্য প্রসারক, মানে এদের কমন জায়গাগুলো দেখানো হচ্ছে যে সাধারণত কি হয়। সাধারণত উদ্দেশ্যর পূর্বে উদ্দেশ্য প্রসারক বসে, কি বসে, সাধারণত উদ্দেশ্যর পূর্বে, উদ্দেশ্যর আগে উদ্দেশ্য প্রসারক বসে। এটা তোমাদেরকে, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো সেই জন্য তোমাদেরকে কিছু হিন্ট দিয়ে দিল যে উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্যর আগে বসে, বিধেয়র পূর্বে বিধেয় প্রসারক বসে, বিধেয় প্রসারক আবার বিধেয়র পূর্বে বসে। কিন্তু অনেক সময় কিছু বিধেয় প্রসারক উদ্দেশ্যের আগেও বসতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন, হ্যাঁ এরকম হইতে পারে। কিছু কিছু সময় কিছু বিধেয় প্রসারক উদ্দেশ্যের আগেও বসে। যেমন দেখো বলে দিছে এই জায়গায়, তবে বিধেয়র স্থান কি, বিধেয়র স্থান এবং কাল সংক্রান্ত প্রসারক, মানে যেই প্রসারকগুলা দিয়ে স্থান মানে জায়গা বা কাল বা সময় নির্দেশ করে, স্থান বা কাল সংক্রান্ত প্রসারক যেগুলো আছে বিধেয়র, সেগুলো উদ্দেশ্যর পূর্বেও বসতে পারে। পারে বলছে মানে কি, সব সময় হয় এরকম না। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম, উদাহরণে যাওয়ার আগে আমরা শিখলাম যে উদ্দেশ্যর পূর্বে মানে উদ্দেশ্যর আগে উদ্দেশ্য প্রসারক বসবে। ঠিক আছে, বিধেয়র আগে বা বিধেয়র পূর্বে বিধেয় প্রসারক বসবে, এবং বিধেয় প্রসারক যেগুলা হচ্ছে তোমার স্থান এবং কাল মানে সময় সংক্রান্ত, সেগুলা বিধেয় প্রসারক কিন্তু সেগুলা উদ্দেশ্যের আগেও বসতে পারে। যেমন খেয়াল করে দেখো, আমরা এই বাক্যটা বড়, এই বাক্যটা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কোনটা কি। 1952 সালে ঢাকা রাজপথে, এই পরেরটুকু আমরা পরে দেখি। 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল।
মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। দেখো এই জায়গাতে কি বলছে, আবারও পড়ি, 1952 সালে ঢাকার রাজপথে, আগে উদ্দেশ্য চিন্তা করবা, উদ্দেশ্য এখানে কি হতে পারে। 1952 সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক সালাম বরকত জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। এখন এই জায়গাতে কাদের ব্যাপারে বলা হচ্ছে, রফিক সালাম বরকত জব্বার, এদের ব্যাপারে হচ্ছে বলা হচ্ছে। তার মানে এরা হচ্ছে আমার উদ্দেশ্য, এরা হচ্ছে আমার উদ্দেশ্য। রফিক সালাম বরকত জব্বার এরা হচ্ছে আমার উদ্দেশ্য। কারণ তুমি চিন্তা করো, 1952 সালের ব্যাপারেও বলা হচ্ছে না, ঢাকা রাজপথের ব্যাপারেও বলা হচ্ছে না, বলা হচ্ছে কি এই কয়েকটা মানুষ এরা জীবন উৎসর্গ করেছিল এই সময়ে, এই স্থানে, এই কয়েকটা মানুষ এদের জীবনটা হচ্ছে তোমার উৎসর্গ করেছিল, এইটা হচ্ছে এখানে বলা আছে। তো রফিক সালাম বরকত জব্বার হচ্ছে উদ্দেশ্য। এখন উদ্দেশ্যকে আমি প্রসারিত করছি কি বলে, উদ্দেশ্যকে আমি প্রসারিত করছি কি বলে, উদ্দেশ্যকে আমি বড় করছি কি বলে, 1952 সাল না, এটা তো সালাম বরকতকে বড় করার জন্য ব্যবহার হয় নাই। ঢাকা রাজপথ না, এটা তারা শহীদ হওয়ার জায়গা এবং তারা শহীদ হওয়ার স্থান বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর বাঙালি জাতির অহংকার, এইটা কি রফিক সালাম বরকত জব্বারের ব্যাপারে বলা হচ্ছে, রাইট। বাঙালি জাতির অহংকার এইটা হচ্ছে রফিক সালাম বরকত জব্বারকে মানে মানে তোমার লম্বা করার জন্য, মানে তোমার হচ্ছে তাদের উদ্দেশ্যটাকে প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়েছে। দেখো উদ্দেশ্য প্রসারক, বাঙালি জাতির অহংকার, রফিক বাঙালি জাতির অহংকার, এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক। রফিক সালাম বরকত জব্বার হচ্ছে উদ্দেশ্য, এটাকে প্রসারিত করা হয়েছে বাঙালি জাতির অহংকার বলে, তাই এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক। এখন চলো আমরা দেখি বিধেয় ক্রিয়া কি। দেখছো আমরা কিন্তু বিধেয়তে ক্রিয়াপদটাকে মানে বিধেয়র ক্রিয়াপদটাকে বেশি ফোকাস করি। বিধেয় ক্রিয়া কোনটা চলো দেখি। 1952 ঢাকা রাজপথ, এগুলো তো ক্রিয়া না। মাতৃভাষার জন্য, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই যে জীবন উৎসর্গ করেছিলেন, যে উৎসর্গ করা, ঠিক আছে, জীবন উৎসর্গ করা, ঠিক আছে, উৎসর্গ করা এটা হচ্ছে তোমার মানে বিধেয়র মূল অংশ। বিধেয়র মূল অংশটা কি, উৎসর্গ করা। বিধেয়র মূল অংশটা কি, উৎসর্গ করা, মানে রফিক সালাম বরকত জব্বার উৎসর্গ করছে। হ্যাঁ, উৎসর্গ করেছে কিছু, এটা হচ্ছে তোমার বিধেয়। কি উৎসর্গ করেছিল, জীবন। কি উৎসর্গ করেছে, জীবন। এই জীবনটা কি একটা বিশেষ্য না, এই জীবনটাকে একটা বিশেষ্য না। তো দেখো বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় বিধেয় পূরক, আমরা পূরক পেয়ে গেছি। বিধেয় ক্রিয়াটা কি, উৎসর্গ করা। বিধেয় ক্রিয়াটা কি, উৎসর্গ করা। কি উৎসর্গ করবে জিজ্ঞেস করো, জীবন উৎসর্গ করবে। জীবনটা কি, জীবন উৎসর্গ করবে, মানে জীবন উৎসর্গ করাটা হচ্ছে হোল কাজ। হ্যাঁ, তো এই জীবনটা হচ্ছে কি এটা বিশেষ্য, তার মানে আমরা বলতে পারি বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশটাকে আমরা পূরক বলতে পারি। সো জীবনটা হচ্ছে পূরক। আবারও বলি, দেখো উৎসর্গ করা হচ্ছে কাজ, কি উৎসর্গ করবে, জীবন। জীবন কি একটা বিশেষ্য, ঠিক আছে। তো পুরা কাজের আইডিয়াটা কি, জীবন উৎসর্গ করা। তো এই কাজের বিশেষ্য অংশটা কি, তোমার জীবন। মানে জীবনটা হচ্ছে কি বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশ, আর বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় বিধেয় পূরক। গেল। তো দেখো এই জায়গাতে আর কি কি আছে, এই যে ধরো আমরা উদ্দেশ্য প্রসারক পাইছি, বিধেয় পাইছি, বিধেয় পূরক পাইছি। তো দেখো জীবন উৎসর্গ করেছিল, হ্যাঁ, মাতৃভাষার জন্য, কবে কখন, এগুলা সবই হচ্ছে তোমার বিধেয় প্রসারক। ঠিক আছে, এগুলা সব কি মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিল। ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করেছিল, 1952 সালে জীবন উৎসর্গ করেছিল, মানে প্রতিটা হচ্ছে কি তোমার বিধেয়কে প্রসারিত করে। আর এই জায়গায় দেখো তোমাদেরকে লাস্টে যেটা বলছে না, যে বিধেয়র স্থান এবং কাল সংক্রান্ত প্রসারক, উদ্দেশ্যের আগেও বসতে পারে। দেখো বিধেয়র কাল সময় সংক্রান্ত প্রসারক, স্থান ঢাকা রাজপথে, মানে কোন জায়গায় তারা হচ্ছে জীবন উৎসর্গ করছিল, কখন তারা জীবন উৎসর্গ করছিল, এগুলা কি বিধেয় প্রসারক না, এগুলো তো বিধেয় প্রসারক। এগুলা কি, এগুলো হচ্ছে কাল এবং স্থানবাচক বিধেয় প্রসারক। দেখো এগুলা কোথায় বসছে, উদ্দেশ্যের আগে বসছে, মিলাও। বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক উদ্দেশ্যের পূর্বে বসতে পারে, দেখো বসছে কিনা, বসছে। এগুলাই হচ্ছে এই জায়গাতে দেখো বলা হবে, আর কিচ্ছু না। এই বাক্যে উদ্দেশ্য হলো রফিক সালাম বরকত জব্বার, উদ্দেশ্য প্রসারক হচ্ছে বাঙালি জাতির অহংকার, বিধেয় ক্রিয়া হলো উৎসর্গ করেছিলেন, উৎসর্গ করেছিল এটা হচ্ছে বিধেয় ক্রিয়া, বিধেয় অংশের ক্রিয়াপদ, ঠিক আছে, বা ক্রিয়াবর্গ। ওকে, বিধেয়র পূরক হলো জীবন, বিশেষ্য অংশ, বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশ। অন্যদিকে 1952 ঢাকা রাজপথ, মাতৃভাষার জন্য, এই তিনটা হচ্ছে বিধেয় প্রসারক। এমসিকিউ দেখবো, অনেক এমসিকিউ আছে। বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে, বাক্যের উদ্দেশ্যের ব্যাপারে যাই বলা হয় সেটাই বিধেয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই উদ্দেশ্য। তোমাদের মনে হইতে পারে যে এরকম প্রশ্ন তো আসবে না, এত বোগাস না, এগুলো আসতে পারে।
উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে, যে খেয়াল করো শুধুমাত্র শব্দের কথা কিন্তু বলে নাই, শব্দও বলছে বর্গও বলছে, সেগুলোকে বলা হয় তোমার উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বর্গ দিয়ে, সেগুলোকে বলা হয় প্রসারক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে পূরক বলে, এটা অনেকবার আসছে, এবার আসতে পারে। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে বিধেয় পূরক। বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে? বাংলা বাক্যে উদ্দেশ্য তোমার বাক্যে শুরুতে বসতে পারে, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে। উদ্দেশ্য বসার কোনো পার্টিকুলার নির্দিষ্ট পজিশন নাই। যদি কেউ বলে আছে তাহলে ভুল বলছে, যে কোনো জায়গায় বসতে পারে। এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এইসব মিলিয়ে তৈরি হয় কি? এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এখানে এইসব মিলিয়েটা আসলে কি? এইসব মিলিয়ে কি ছিল? বিধেয় প্রসারক ছিল, তাই না? তো বিধেয়র স্থান, যেহেতু এটা অলরেডি আমরা ব্যাখ্যা করছি তাই ব্যাখ্যায় গেলাম না। বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায়? বিধেয়র স্থান ও কাল সংক্রান্ত প্রসারক কোথায় বসে? তোমার উদ্দেশ্যর পূর্বে হচ্ছে বসতে পারে। মোগল সম্রাট, এই যে দেখো এইগুলা অপশন পরে দেখো, রাইট অ্যান্সার দেওয়া আছে তাও আমরা চিন্তা করব। মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করে। এখানে মোগল সম্রাট কি? দেখো এখানে উদ্দেশ্য কি? তাজমহল নাকি শাহজাহান? কে নির্মাণ করে? কে নির্মাণ করে তাজমহল? শাহজাহান। শাহজাহান হচ্ছে উদ্দেশ্য। মোগল সম্রাট বলে আসলে শাহজাহানকে তোমার দীর্ঘায়িত করা হচ্ছে বা প্রসারিত করা হচ্ছে। তাই আমরা বলতে পারি যে মোগল সম্রাটটা হচ্ছে এই জায়গায় উদ্দেশ্য প্রসারক। ওকে, এই বাক্যে আর কি আছে দেখো, মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন। এই নির্মাণ করেনটা হচ্ছে কি? বিধেয় ক্রিয়া। প্রশ্ন করে নাই, তাও তোমাদেরকে একটু মাথা খুলিয়ে দিচ্ছি। নির্মাণ করে, এটা হচ্ছে বিধেয় ক্রিয়া। কি নির্মাণ করে? তাজমহল। তাজমহল কি? বিশেষ্য। তো বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? পূরক। পূরক পাইছি? হ্যাঁ পাইছি। এই যে দেখো, তার ভালোবাসার নিদর্শন স্বরূপ, ঠিক আছে, তার ভালোবাসার নিদর্শন স্বরূপ, এই পুরোটাই হচ্ছে কি? তোমার বিধেয় প্রসারক। দেখো, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এখানে ঋণ কি? দেখো এই জায়গাতে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, কাদের কথা বলতেছে? তোমার হচ্ছে মানে ধরো হচ্ছে মানে যাদের কথা বলছে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। এই যে দেখো, শোধ করতে না পারা, ঠিক আছে, শোধ করতে পারবো না, শোধ করতে না পারা, এটা হচ্ছে ধরো একটা ক্রিয়া বর্গের মতো। শোধ করতে না পারা, কি শোধ করতে পারবো না? ঋণ। তার মানে এটা বিধেয় পূরক। এটা হচ্ছে বিধেয় ক্রিয়া, শোধ করতে পারবো না, ঠিক আছে, শোধ করতে পারবো না। কি শোধ করতে পারবো না? ঋণ। ঋণ কি? বিশেষ্য। তাইলে হচ্ছে তোমার বিশেষ্য। মানে নর্মালি কি শোধ করতে পারবো না বা হচ্ছে কি নির্মাণ করেছেন, এগুলো প্রশ্ন করলে বিশেষ্যই উত্তর আসে। হ্যাঁ, কোনো কিছু শোধ করতে পারবো না, বিশেষ্য। কোনো কিছু নির্মাণ করেছেন, বিশেষ্য। তো বিশেষ্যই আসবে। সো এই জায়গাতে আমাদের বিধেয় পূরকটা কি? ঋণ। তো এই যে এই পার্টটা, এই পরিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য ভাইয়া, ভালো মতো পড়তে হবে।